আজকের পর্বে তোমাদের করে দেখাচ্ছি চিংড়ি মাছ আর কাঁচকলার একটা দারুণ স্বাদের ভর্তা। এই ভর্তাটা করতে কিন্তু তোমাদের এই যে আস্ত কাঁচকলা সিদ্ধ করে পাতিল নষ্ট করতে হবে না, নতুন সিস্টেমে ভর্তাটা করে দেখাচ্ছি। এখানে 7-8টা চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা সরিষার তেলে ভেজে নিচ্ছি। তোমরা তেলটাও কিন্তু তোমাদের নিজের পছন্দ অনুযায়ী দিতে পারো, সরিষার সয়াবিন যে কোনো একটা দিলেই হবে। আর এখানে চিংড়ি মাছটাও তোমরা ছোট চিংড়ি, কুচু চিংড়ি যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ভর্তাটা করে নিতে পারো। আর দেখো যে কাঁচকলাগুলো আমি এই যে 2টা কাঁচকলা এখানে আমি নিয়েছি, খোসা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাই এখন দেখো যে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। একটু কম আঁচে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে এই চিংড়ি মাছ আর কাঁচকলা। এভাবে ভর্তাটা করলে কিন্তু ভীষণ টেস্টি হয় এই ভর্তাটা। শুধু শুধু কাঁচকলাটা সিদ্ধ করে কিন্তু পাতিল নষ্ট হয়ে যায়, আর কাঁচকলা ভর্তাটাও মানে ওইভাবে খুব একটা ভালো লাগে না। এই সিস্টেমে করলে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব তাড়াতাড়ি ভর্তাটা হয়ে যায়। দেখো এই যে কয়েক মিনিটের মধ্যে কিন্তু কাঁচকলা আর চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ব্লেন্ডার জগে উঠিয়ে নেব। এটা আমি ব্লেন্ডার জগে এই ভর্তাটা করব, খুব ভালো হয় ব্লেন্ডার জগে এই ভর্তাটা করলে। তোমরা চাইলে কিন্তু পাটা বেটে নিতে পারো। উঠিয়ে নিচ্ছি, নিয়ে এই যে পেঁয়াজ রসুন ভেজে নেব, এই ফ্রাই প্যানে ভেজে নেব। কিন্তু আবারও সামান্য একটু তেল দিয়ে, এই যে দেখো আবার একটু তেল দিয়েছি এখানে। তেল দিয়ে যে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ আর 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন ছিলে দিয়েছি আমি, আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তোমাদের মুখের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দেবে। আমি একটু ঝালটা বেশি দিয়েছি এখানে, ভর্তা যেহেতু ভর্তা একটু ঝালঝালি কিন্তু ভালো লাগে। কম আঁচে ভেজে নিচ্ছি, খুব বেশি ব্রাউন করব না, হালকা ব্রাউন করেই কিন্তু আমি নামিয়ে তারপরে যে ব্লেন্ডার জগে দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। তো হালকা ব্রাউন হয়ে গেছে, এখন এই যে ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিলাম। একদম মিহিভাবে কিন্তু এই যে ভর্তাটা হয়ে গেছে। সহজভাবে কিন্তু এই ভর্তা রেসিপিটা করে দেখিয়েছি। আশা করছি এই সহজ রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে পেজটাকে ফলো করো, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা পেজটাকে সাবস্ক্রাইব করবা।